30 সূরা কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির উপরে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা, যখন যতটুকু প্রয়োজন হয়েছে। কখনো দেখা যাচ্ছে কোনো বেঈমান কাফের নবীজিকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করেছে, তার জিজ্ঞাসার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বা সূরা নাজিল করেছেন। কখনো কখনো দেখা যাচ্ছে আল্লাহ রসুলের কোনো সাহাবী কোনো বিষয়ে নবীজিকে জিজ্ঞাসা করেছে, ওই সাহাবীর জিজ্ঞাসার জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত বা সূরা নাজিল করেছেন। আবার কখনো কখনো পিছনের ইতিহাস বর্ণনা করার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বা সূরা নাজিল করে পিছনের ইতিহাস জানাই দিয়েছেন। তাই যে কারণকে কেন্দ্র করে কোরআনের আয়াত বা সূরা নাজিল হয়েছে তাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল বা সবেবে নজুল। আমাকে যে আয়াতকে সামনে রেখে আলোচনা করার জন্য বলা হয়েছে, এই আয়াতেরও একটা শানে নজুল আছে। এই আয়াতটি কেন নাজিল হল আমাদের নবীজির কাছে? এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা কারণ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে হিজরত করার আগে একদিন বাইতুল্লাহর ভিতরে ঢুকতে চাইলেন এবং আল্লাহর কুদরতি পায়ের সামনে সেজদা করবেন, নামাজ পড়বেন। এই জন্য বাইতুল্লাহর চাবির প্রয়োজন। বাইতুল্লাহর দরজাতে তালা। তখন বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তলহা নামে এক ব্যক্তির হাতে। উসমান নাম এক, এমন এক নামের 3 জন ব্যক্তি আছে, 3 জন আল্লাহ রসুলের সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন আল্লাহ রসুলের মেয়ের জামাই। তাও 2 জন মেয়ে আল্লাহ রসুল তার কাছে বিয়ে দিয়েছিলেন। আরেকজনের নাম হলো উসমান ইবনে মাজউন, তিনিও রসুলের সাহাবী। আরেকজন উসমান হলো উসমান ইবনে তলহা, তিনি এখনো নবীর সাহাবী না, কিন্তু বাইতুল্লাহর চাবি উসমান ইবনে তলহার হাতে। আল্লাহ রসুল চাইলেন কাবা ঘরের ভিতরে ঢুকবেন, উসমানের কাছে বলেন, উসমান চাবিটা দাও, আমি আল্লাহর ঘরে ঢুকতে চাই। উসমান চাবি তো দিল না, বরঞ্চ আল্লাহ রসুল কি তিরস্কার করলো, গাল মন্দ করলো। উসমান ইবনে তলহা বলল, তোমার কি লজ্জা করে না? তুমি বাপ দাদার ধর্মের উপর সুনকালি মেলে নতুন ধর্মের দাওয়াত দিয়ে আবার তুমি আমাদের কাবা ঘরে ঢুকতে চাও? তাদের কাবা ঘর। আল্লাহ রসুল বলেন, উসমান, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই কাবা ঘরের চাবি আমি রাসূলের হাতে দেখতে পাবো। সুবহানাল্লাহ বলবেন না? উসমান ইবনে তালহা বলেন, তাহলে কি কুরাইশরা অপমানিত হবে? তুমি মুহাম্মদের হাতে যদি কাবা ঘরের চাবি চলে যায়, তাহলে কুরাইশরা কি লাঞ্ছিত হবে, অপদস্থ হবে? আল্লাহ রসুল বললেন, না, সেই দিন কুরাইশরা অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, বরঞ্চ সেই দিন কুরাইশরা হবে স্বাধীন, আজাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক গালমন্দ বলে দরজা খুলে দিল। উসমান ইবনে তলহা বলেন, রাসূল যখন বলছে আমার হাতে একদিন চাবি দেখবে, তখন আমি যদিও অমুসলিম, কিন্তু আমার ভিতরে বিশ্বাস হয়ে গেছে, কারণ মুহাম্মদে যা বলে তাই ঘটে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য উসমান ইবনে তলহা চাইলেন সাথে সাথে ঈমান আনবেন, মুসলমান হয়ে যাবেন। কিন্তু উসমান ইবনে তলহার গোষ্ঠীর লোকেরা তাকে অত্যন্ত তিরস্কার করলো, গালাগালি করলো, যেই কারণে উসমান ইবনে তলহা গোষ্ঠীর লোকদের কারণে ঈমান আনতে পারে না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। আবার মদিনার থেকে যখন রাসূল বিজয়ী বেশে ফতে মক্কার সময় মধ্যে মক্কাতে আসলেন, রাসূল আয়েশা উসমান ইবনে তলহার কাছে চাবি চাইলেন, হে উসমান, কাবাঘরের চাবি দাও। আজকেও উসমান ইবনে তলহা চাবি না দিয়ে সে লাফ মেরে কাবাঘরের ছাদে চলে গেছে। উসমান ইবনে তলহা যখন কাবাঘরের ছাদে চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, যাও চাবি নিয়ে আসো। শেরে খুদা আসাদুল্লাহিল খালেদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছাদে উঠে গাঢ় দইরা উসমান ইবনে তলহার হাত থেকে চাবি আনলেন, কাবাঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল কাবাঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কাবাঘরের ভিতরে ঢুকে নামাজ পড়লেন এবং কাবাঘর থেকে এবার বের হয়ে তালা মারলেন। এবার চাবি কার হাতে? রাসূলের হাতে। কাবাঘরের চাবি আরেকটু জোরে এখন কার হাতে? আল্লাহ রাসূল চাবিটা এইভাবে ঘুরাইতেছে, আঙ্গুলের মাঝে লাগাই রাসূল কাবাঘরের চাবি ঘুরাইতেছে। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমাকে দিয়ে দেন, আমার বংশে যেন কাবাঘরের চাবিটা থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমাকে দিয়ে দেন, আমার বংশধরের কাছে যেন চাবিটা থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন রাসূলের আপন চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন রাসূলের আপন চাচাতো ভাই, আবার মেয়ের জামাই। দুজন আত্মীয়তার দিক দিয়া, রক্ত সম্পর্কের দিক দিয়া রাসূলের কাছের মানুষ না দূরে? আর কিছু এখন আল্লাহ নিজের চাচা আব্বাসকে চাবি দিলেন না, নিজের চাচাতো ভাই অন্যদিকে নিজের মেয়ের জামাই আলীর হাতেও নবীজি চাবিটা দিলেন না, বরং উসমান ইবনে তলহাকে আল্লাহ রাসূল ডাক দিলেন, রে উসমান ইবনে তলহা, নাও কাবাঘরের চাবি ধরো। উসমান ইবনে তলহাকে নবী চাবি দিয়ে বলেন, রে উসমান ইবনে তলহা, এই চাবি তোমার বংশধরের মাঝে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার বংশ থেকে এই চাবি কেউ নিতে পারবে না। কেহ যদি তোমার বংশ থেকে যদি এই চাবি নিতে চায়, হয়তো সে কাফের হবে, আর না হয় সে হবে জালেম। ওসমান ইবনে তলহা চাবি পেয়ে বড় আনন্দিত। সে ভাবছিল আর চাবি আমার হাতে আসবে না, কিন্তু আজকে রাসূল শুধু চাবি দিলেন তাই না, দুয়াও করলেন। রাসূল ভবিষ্যৎবাণীও দিলেন, কিয়ামত পর্যন্ত উসমানের বংশে চাবি থাকবে। চাবি পেয়ে উসমান ইবনে তলহা আনন্দিত, সামনের দিকে চলে যাচ্ছে। আমার আপনার নবী উসমান ইবনে তলহাকে আবার ডাক দিছে, আরে উসমান ইবনে তলহা, তোমার কি সেই দিনের কথা স্মরণ আছে যেই দিন আমি রাসূল বলেছিলাম অদূর ভবিষ্যতে, সেই দিন বেশি দূর নয়, যেই দিন কাবাঘরের চাবি আমি মুহাম্মদের হাতে থাকবে, আমি মুহাম্মদ যার হাতে চাবি দিব সেই পাবে। তোমার কি সেই দিনের কথা ভুলে গিয়েছ? এমনি উসমান ইবনে তলহা রিটার্ন আবার রাসূলের কাছে ফিরে আসলেন, 2টা হাত জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেই দিনের কথা স্মরণ হয়েছে, আপনি যা বলেছিলেন তা আজকে বাস্তবায়ন হয়েছে, অতএব আমি আর বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে আমাকে ঈমানের কালিমা পড়ায় দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার,
উসমান ইবনে তলহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল উসমান ইবনে তলহার হাতে চাবি দিয়ে আসলেন, আর কাবা ঘরের ভিতর থেকে রাসূল বের হচ্ছেন, আর এই আয়াত কানে রাসূল তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী কাবা ঘর থেকে বের হয়ে আসতেছেন, আর এই আয়াত কানে নবীজি তেলাওয়াত করতেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর কসমকে বলি, আল্লাহ রাসূল যেই দিন এই আয়াত তেলাওয়াত করে বের হচ্ছিলেন, এর পূর্বে এমন আয়াত আল্লাহর নবীর জবান থেকে আর কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ করে বলবেন না? আল্লাহ এই আয়াতের ভিতরে রাসূলকে হুকুম দিচ্ছে কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হাবিব, অবশ্যই মহান আল্লাহ নির্দেশ দান করেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যেন এই চাবি তার গার্জিয়ানের হাতে, যার হাতে এই চাবি ছিল, তার হাতে যেন যথার্থভাবে যেন তার হাতে পৌঁছে দেওয়া হয়, আমানত যেন যথার্থভাবে ফিরিয়ে দেওয়া হয়। আর কি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন মানুষের মাঝে কোন সমস্যার সমাধান যখন করবে, যখন মানুষের মাঝে কোন বিচার কার্যের সমাধান করবে, তখন কোন পক্ষপাতিত্ব না করে, দলীয়করণ না করে, আত্মীয়করণ না করে, আর গোষ্ঠীয়করণ না করে, মানুষের মাঝে ইনসাফের সাথে ন্যায় বিচার কায়েম করুন। সুবহানাল্লাহ। কিসের বিচার? ন্যায় বিচার। কিসের বিচার? আরেকটু জোরে রাখুন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। অবশ্যই আল্লাহ তাআলা তিনি হলেন কতই না সুন্দর নসিহতকারী। আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ কতই না সুন্দর নসিহতকারী। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। অবশ্যই আল্লাহ তাআলা তিনি হলেন সর্বশ্রোতা এবং সব কিছু দেখেন, সর্বদ্রষ্টা। তিনি সব দেখে না, সব শুনে না। এই হলো আয়াতের তর্জমা। এবার আসুন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিচারকদের দায়িত্ব কর্তব্য, এখানে এই আয়াতের ভিতরে দুইটা সাবজেক্ট।
আয়াতের প্রথম অংশে একটা সাবজেক্ট, একটা বিষয়, এটা হলো আমানত। কারো কাছ থেকে আমানত গ্রহণ করলে যথার্থভাবে এই আমানতকে ফিরাই দেওয়া, এই বিষয়টা আমার নয়। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ন্যায় বিচার, বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে বিচারকের কি কর্তব্য আর দায়িত্ব, আর এই বিষয়টা হলো আয়াতের দ্বিতীয় অংশে, যেখান থেকে আল্লাহ নিজেই বলছেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ বলেন বিচারকদের দায়িত্ব আর কর্তব্য হলো সে যখন কোনো বিচার কার্য সমাধান করবে তখন সে ন্যায়নিষ্ঠতার সঙ্গে ইনসাফ ভিত্তিক সে ন্যায় বিচার করবে। কি বিচার করবে? আর একটু রাখা, ন্যায় বিচার করবে। সে কোনো নিজের দলের মানুষ দেখে বিচার করবে না, কারোর চেহারার দিকে তাকায় সে বিচার করবে না। সে বিচার করবে নিজের ইনসাফ এবং ন্যায়ের সাথে, আদলের সাথে, ইনসাফের সাথে সে ন্যায় বিচার করবে। আর ইনসাফের সাথে ন্যায় বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আদেশ করেছেন, এবং যারা ইনসাফের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাদের মর্তবার ফজিলত আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেন কেহ যদি ইনসাফের সাথে ন্যায় বিচার করার জন্য একটা দিন সময় ব্যয় করে তাহলে 100 বছর পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব, 1 ঘন্টা 1 দিন ন্যায় বিচার করলে তার আমল নামায় আল্লাহ দিয়ে দেন সেই পরিমাণ সওয়াব। আর একটু জোরে বলো। একটা মানুষ বাসে কয়দিন? একটা মানুষ বাসে কয়দিন? রাসূল বলেন যেই ব্যক্তি ন্যায় বিচার করে, ইনসাফের সাথে বিচার করে, লিল আদিলিল আমিলে, যেই ব্যক্তি ইনসাফের সাথে বিচার করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তার একদিন সময় ন্যায় বিচার করতে ব্যয় করা একজন আবেদের 100 বছর পর্যন্ত ইবাদত করা যেই পরিমাণ নেয়, ইনসাফের সাথে ন্যায় বিচার কায়েম করতে গিয়ে একদিন সময় ব্যয় করাতে তার আমল নামায় আল্লাহ দান করে সেই পরিমাণ নেয়। এখন ইনসাফের সাথে ন্যায় বিচার যদি করতে হয় তাহলে কোনো আত্মীয়র চেহারার দিকে তাকানো যাবে না। আত্মীয়র মুখের দিকে তাকাইলে ন্যায় বিচার করা সম্ভব? যখন ন্যায় বিচার করা সম্ভব, বাবা বিচারক, ছেলে আসামি, এখন যদি বাবা ন্যায় বিচার করতে হয় ছেলের চেহারার দিকে তাকাই বিচার করলে ন্যায় বিচার হবে? আর একটু জন্য হবে? বিচারকের চেয়ারে বসেছে, এখন তার দলের লোক এসেছে, এখন বিচারকের চেয়ারে বসার পরে সে দলের লোক দেখতে পারবে না, কারণ দলের লোক দেখে বিচার করলে তখন বিচার নিয়ে হবে না। বিচারক যদি ঘুষকে বিচার করে তখনও বিচার নিয়ে হবে না, কারণ যেখানে যেই বিচারক বিচার কার্য করতে গিয়ে ঘুষ গ্রহণ করে সেখানে ন্যায় বিচারকে সে নিজের হাতে দাফন করে ফেলে। আর একটু জোরে খান। এখন আমাদের সমাজে তো বিচারকরা বাদী থেকেও ঘুষ গ্রহণ করে, আসামির পক্ষ থেকেও ঘুষ গ্রহণ করে। বাদী পক্ষ সে নিরহ, সে ভাবছে আমি ন্যায় বিচার পাবো কি না, এই জন্য সে ভাবছে বিচারককে কিছু ঘুষ দিলে তো আমার পক্ষে বিচারটা করবে। এই জন্য বাদী পক্ষ সে ন্যায় পথে থাকার পরও সুষ্ঠু বিচার পাওয়ার জন্যে সে বিচারককে গিয়ে 500 টাকা দিয়ে দিল, আর বিচারক তাকে ভরসা দিল তোমার কোনো চিন্তা করতে হবে না, আজকের বিচার তোমারই, তুমি বিজয়। আসামি পক্ষ দেখলো যে সে যে কাজ করছে সম্পূর্ণ অন্যায়, এখন এই অন্যায়ের পক্ষে এই আসামি চিন্তা করছে আমি যদি এখন বিচারককে হাত করতে পারি তাহলে বাঁচতে পারি, আর না হয় আমার দ্বারা বাঁচা সম্ভব না। এই জন্য আসামি পক্ষ গিয়া সর্দার সাহেবকে দিয়ে এলো, বিচারককে দিয়ে এলো 1200 টাকা, আর বাদী পক্ষ দিয়েছিল 500 টাকা। এখন বিচার কার্য শুরু হয়েছে, এখন দেখা যাচ্ছে বিচারক শুধু আসামির পক্ষে ধরে কথা বলতেছে, বাদী পক্ষ যে 500 দিছিল নিয়পতি টাকার পরও 500 দিল। এখন বাদী পক্ষ তো সে দেখতেছে বিচার তো আমার পক্ষে আসতেছে না, এই জন্য সে গলা খেয়ে খাইতেছে, এখন গলা দেখে খাইতেছে,
বিচারকও বুঝে ফেলছে সে কেন গলা ঝাড়তেছে। তখন বিচারক তার দিকে তাকাইছে, যে ভাষ্য দিছিন এই বড় মজলিসে তার বলতে পারে না আমি যে তোমার 500 টাকা দিছিলাম এটা কি করলাম, আমার পক্ষে তো একটা কথা বললা না। সে মাত্র 5টা আঙ্গুল দেখাইছে, হাতটা উঠে এইভাবে 5টা আঙ্গুল দেখাইছে। এমনি বিচারকও বুঝে ফেলছে। বিচারক উত্তর দে, কি করবে তোমার হক পাঞ্জাতনে? 12 আউলিয়া টাইনা মারে। তুমি তো দিছিলা 500, কি করবো এই 500? আমারও তো এখন 12 আউলিয়া মারতেছে, 1200 দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন বিচার কার্য করবে কোন বিচারক নিজের দলের লোকের দিকে তাকাইতে পারবে না, আল্লাহর হুকুমকে সে পালন করবে। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ইমানদারেরা, তোমরা নিয়ে বিচার প্রতিষ্ঠা করো, ইনসাফের সঙ্গে নিয়ে বিচার প্রতিষ্ঠা করা। যদিও বিচার তোমার নিজের বিপক্ষেও যদি রায় চলে যা, তোমার সন্তানের বিরুদ্ধেও যদি রায় চলে যা, তোমার নিকটতম আত্মীয়র বিরুদ্ধেও যদি রায় চলে যা, তাহলেও তুমি নেও বিচার করে যাও। যদি নেও বিচার করতে পারো, যেখানে নেও বিচার প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কসম সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তিও নাজিল হবে। জোরে খান, আরেকটু জোরে খান। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ইসলামিক খেলাফত ব্যবস্থা যতদিন ছিল ততদিন সমাজে শান্তিও ছিল, রাষ্ট্রে শান্তি ছিল, সমাজে শান্তি ছিল, পরিবারে শান্তি ছিল। যতদিন কোরআন ভিত্তিক বিচার কার্য পরিচালনা হতো ততদিন শান্তি আর শান্তি ছিল। যখন চেহারা দেখে বিচার কার্য শুরু হয়ে গেল, শান্তি দূরে চলে গেল। হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, একজন বিচারক যখন সে ন্যায় বিচার যখন করে, আল্লাহর রহমত তখন তার সঙ্গে থাকে। সে যখন ন্যায় বিচার থেকে অন্যায় করে, অন্যায় রায় যখন করে ফেলে, আল্লাহর রহমত তখন উঠাই নিয়ে যা। ভাইয়েরা আমার, ইসলামী খেলাফতের দিকে লক্ষ্য করুন, কেন তখন শান্তি ছিল? তাদের মাঝে ন্যায় বিচার ছিল, ইনসাফের বিচার ছিল। খলিফাতুল মুসলিমিন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তার আদালতে একজন হিন্দু ভদ্রলোক গিয়ে বিচার করলেন, বিচার দায়ের করলেন, খলিফার কাছে বিচার দিলেন। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হে সুলতান মাহমুদ গজনবী, শুনুন, আপনার একজন বাগিনা আমার স্ত্রীর উপর পৈশাচিক নির্যাতন করে, আমার স্ত্রীর উপর সে নির্যাতন করে, আমার স্ত্রীর চরিত্রের উপর সে নির্যাতন করে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তাকে সান্ত্বনা দিলেন আর বললেন, নাও, আমার স্পেশাল কার্ড তোমার হাতে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। আবারও কোনোদিন যদি আমার সেই বাগিনাকে তোমার ঘরে ঢুকতে দেখো, সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। আর শুনে রাখো, এই কার্ড তুমি দেখানোর সঙ্গে সঙ্গে তোমার জন্য গেট খুলে দেওয়া হবে।
কেউ তোমাকে বাধা দিতে পারবে না, দিবেও না। আমার কার্ডটা স্পেশাল কার্ড তোমাকে দিলাম। এবার হিন্দু ভদ্রলোক স্পেশাল কার্ড নিয়ে সে চলে গেল। হঠাৎ করে দেখা গেল 1-2 দিন পরে আবার সেই লোকটা তার ঘরে গিয়ে ঢুকলো। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে হিন্দু ভদ্রলোকটা দৌড় দিলেন সুলতান মাহমুদ গজনবীর কাছে। কার্ড দেখাইলেন, গেট খুলে দিল, কেউ বাধা দিল না। সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে লোকটা বললেন, হযরত আপনার বাগিনা আজকে আমার ঘরে ঢুকেছে, আমি দেখে আসছি। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ রাঙ্গা তরবারি হাতে নিলেন আর লোকটার পিছনে পিছনে চললেন। ভাইয়ারা আমার, সুলতান মাহমুদ গিয়ে দেখেন পেছন দিক থেকে লক্ষ্য করলেন একজন সুন্দর চেহারা আকৃতির যুবক হবে। ওই যুবকটা তার ঘরে দাঁড়ায় আছে, হিন্দু ভদ্রলোকের ঘরে দাঁড়ায় আছে, আর মিটমিটে করে আলো জ্বলছে। সুলতান মাহমুদ ইশারা দিলেন, লাইট নিভাইয়া দাও, আলো নিভাইয়া দাও, বাতি নিভাইয়া দাও। যেই মাত্র বাতি নিভাইয়া দেওয়া হলো, সুলতান মাহমুদ গজনবী গিয়ে এক আঘাতে তার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেলল। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আবার ঘরওয়ালার কাছে বলল, আমাকে 1 গ্লাস পানি দাও। ঘরওয়ালা পানি দিল। সুলতান মাহমুদ গজনবী পানি পান করলেন। শুধু তা না, 2 রাকাত নামাজ পড়লেন, পানি পান করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বললেন, লাইট জ্বালাইয়া দাও। লাইট জ্বালাই দেওয়া হলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, কেন আপনি লাইট নিবানোর কথা বললেন? আর তাকে হত্যা করার পরে কেন পানি চাইলেন? এমনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর আদেশ হলো ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার যদি নিজের পক্ষেও নিজের বিরুদ্ধেও যদি চলে যা, ওয়ালাউ আন আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধেও যদি বিচার চলে যা, আবিল ওয়ালিদাইনি, সন্তানের বিরুদ্ধেও যদি চলে যা, আবিল আকরাবিন, আত্মীয়র বিরুদ্ধেও যদি বিচার চলে যা, তারপর নিয়ে বিচার করতে হবে। আমি লাইট নিবানোর জন্য এই জন্য আদেশ করেছি। দেখতে মনে হয় আমার বাগিনার মতো, লাইট যদি থাকে সেই যদি আমার চেহারার দিকে তাকা, আমি যদি তার চেহারার দিকে তাকাই, তাহলে আল্লাহর আদেশ নিয়ে বিচার করার থেকে আমি দূরে সরে যাব। আমার যদি মহব্বত চলে আসে, বাগিনার প্রতি যদি আমার মায়া এসে যা, নিয়ে বিচার যদি না করতে পারি, এই জন্য আমি লাইট নিবানোর জন্য আদেশ দিয়েছি। তাহলে আপনি পানি পান করলেন কেন? এমনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি হিন্দু ভদ্রলোকটাকে বললেন, রে ঘরওয়ালা শোনো, যখন তুমি আমার কাছে বিচার দায়ের করেছিলে তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত তুমি একজন অমুসলিম ভদ্রলোকের নিয়ে বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না, খাবার গ্রহণ করব না। আমি যখন তোমার বিচার তোমাকে দিতে পারলাম, এই জন্য আমি পানি পান করলাম আর 2 রাকাত নামাজ শুকরিয়া আদায় করলাম। এই জন্য যেই লোকটাকে তুমি বলেছিলে আমার বাগিনা, আসলে সে আমার বাগনা না, সে হলো রাজ দরবারের একজন কর্মচারীর ছেলে। আমার বাগিনাও যদি হতো তারপর আমি ন্যায় বিচারই করে ছাড়তাম, কারণ আল্লাহর আদেশ ন্যায় বিচার করা। আজকে আমাদের সমাজে, আমাদের একবারে পরিবার থেকে, সমাজ থেকে ধরেন যত উপর দিকে যান, সুবহানাল্লাহ, বিচারক আছে বিচারের চেয়ারে, কিন্তু ন্যায় বিচার আছে। আর একটু জোরে বলুন, আছে। কিন্তু এই ভারত উপমহাদেশের শাসক যিনি ছিলেন বাদশাহ জাহাঙ্গীর, তার স্ত্রীর বিরুদ্ধে রায় চলে গেল। বাদশাহ জাহাঙ্গীর এক সময় ছিল সে খেসুরি মার্কা ধর্মের অনুসারী। বাদশাহ আকবর দ্বীন এলাহি যখন সে চালু করেছিল, বাদশাহ আকবরের মৃত্যুর পরে 1605 খ্রিস্টাব্দে এই ভারতের সিংহাসনে বসলেন বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীর যখন বসলেন, বাদশাহ জাহাঙ্গীর প্রাথমিকভাবে সেও ছিল খেসুরি মার্কা ধর্মের অনুসারী। খেসুরি মার্কা ধর্মের অনুসারী বাদশাহ জাহাঙ্গীরও ছিল। বাদশাহ জাহাঙ্গীরকে সুলতান, বাদশাহ জাহাঙ্গীরকে হযরত আল্লাহু আকবার মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তাকে সংশোধন করার জন্য চেষ্টা করলেন।
সুলতান মাহমুদ কি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ জাহাঙ্গীর সুলতান মাহমুদ হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন। তিনি গেলেন বাদশাহ জাহাঙ্গীরের সেখানে ঢুকতে গেলে তার গেটের মধ্যে এমন সিস্টেম ছিল, দরজার মধ্যে কেউ ঢুকতে হলে মাথা নত করে সেজদা অবস্থায় তার এখানে ঢুকতে হতো। কিন্তু হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি মাথা সোজা করে তার এখানে ঢুকলেন। সে ক্ষিপ্ত হয়ে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহকে বললেন, আপনি আমার এখানে ঢুকলেন, আপনি কি জানেন না আমার এখানে ঢুকলে কিভাবে ঢুকতে হয়? আমার এখানে ঢুকলে মাথা নত করে ঢুকতে হয়। আপনি তো মাথা নত করলেন না, এমনকি আমাকে সালামও দিলেন না। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ বললেন, শোনো, আমি তোমার এখানে মাথা নত করি নাই, তোমার গোলাম যারা তারা তোমার এখানে ঢুকলে মাথা নত করে ঢুকে। আমি তো তোমার গোলাম না, আমি তো হলাম একমাত্র মহান আল্লাহর গোলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ বললেন, তোমার এখানে আমি ঢুকি মাথা নত করে ঢুকি নাই, এই জন্য আমি তোমার গোলাম না। হ্যাঁ, তোমাকে সালাম দেই নাই এই জন্য, আমি জানি তুমি একজন অহংকারী। তুমি যদি অহংকার করে আমার সালামের জবাব না দাও, তাহলে তুমি অহংকারীকে আমি সালাম দেওয়ার অর্থ হবে আমি নিজ হাতে আল্লাহর নবীর সুন্নতকে তোমার সামনে অপমানিত করা। অতএব আমি মুজাদ্দিদ আল ফেসানি পৃথিবীর থেকে বিদায় নিতে পারি, তারপরও আল্লাহর নবীর সুন্নতকে আমি অপমানিত করতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না। সেই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহিকে সে হুকুম দিল কারাগারে নেওয়ার জন্য। হুকুম দেওয়ার সাথে সাথে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ কারাগারে নিয়ে যাওয়া হলো। এখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ সারা দেশে বক্তবৃন্দ, এমনকি কারাগারের ভিতরেও যারা আছে কারা প্রধান, তারাও আল্লাহর ওলির ভক্ত। এখন একজন গভর্নর তিনি ওই বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এবং বাদশাহ জাহাঙ্গীরকে গ্রেফতার করে ফেললেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তিনি যখন শুনলেন জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে, তখন তিনি তার ভক্ত সেই গভর্নরকে বললেন, বাদশাহ জাহাঙ্গীরকে ছেড়ে দাও। বাদশাহ জাহাঙ্গীরকে যখন ছেড়ে দেওয়া হলো, বাদশাহ জাহাঙ্গীর তার রাজপ্রাসাদে এসে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহকে সসম্মানে কারাগার থেকে বের করে সে দাওয়াত করলেন আল্লাহর ওলি যেন বাদশাহ জাহাঙ্গীরের সেই রাজপ্রাসাদে আসেন। বাদশাহ জাহাঙ্গীরকে আল্লাহর ওলি বললেন, আমি তোমার এখানে আসতে পারি, তবে আমার কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলি যদি মানতে পারো তাহলে আমি তোমার এখানে আসতে পারি। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ যতগুলি শর্ত দিয়েছিলেন সবগুলি শর্ত সে মেনে নিল। এবার মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ বাদশাহ জাহাঙ্গীরের সেখানে আসলেন। আসার পরে সে তওবা করে হযরত মুজাদ্দিদ আল ফেসানির হাতে বায়াত গ্রহণ করলেন এবং কেসরি মার্কার দিন বন্ধ করে একমাত্র খালেস ইসলামের উপরে চলতে শুরু করলেন। তার শাসনামলী দেখা গেল তার কলিজার টুকরা স্ত্রী, সুন্দরী, রূপসী, সুরুষী, বিশ্ব সুন্দরী বাদশার স্ত্রী নূরজাহান তার কামরার ভিতরে সে নিজেকে সাজাইতেছিল। আর এই মুহূর্তে একজন হিন্দু মানুষ, তাও বিকৃত মস্তিষ্ক, একজন পাগল নূরজাহানের কামরার ভিতরে ঢুকে গেল। আর নূরজাহান ক্ষিপ্ত হয়ে সাথে সাথে তাকে গুলি করে হত্যা করে ফেলল। যখন তাকে গুলি করে হত্যা করে ফেলল, তখন ওই পাগলের পক্ষে হিন্দু লোকেরা বিচার দায়ের করলো জাহাঙ্গীর বাদশার আদালতে। এবার বিচারের রায় আসলো সুলতান বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে। বাদশাহ নিজে রায় দিলেন, হত্যার বদলা হত্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফের বিচার করতে গিয়ে, ন্যায় বিচার করতে গিয়ে বাদশাহ জাহাঙ্গীর নিজের স্ত্রীর বিরুদ্ধে রায় দিলেন। তখন তার স্ত্রী সুন্দরী, রূপসী, সুরুষী, বিশ্ব সুন্দরী নূরজাহান বাদশাহ জাহাঙ্গীরকে ডাক দিলেন, হে সুলতান, আমার বিরুদ্ধে আপনার রায় দিয়েছেন। আমি আপনার সঙ্গে যতদিন ছিলাম ততদিনের ভিতরে কি এমন কোনো কাজ করি নাই যেই কাজের দ্বারা আপনার মন সন্তুষ্ট করতে পেরেছিলাম? আমার এমন কোনো কথাই কি আপনার মনে আনন্দ দিতে পারি নাই? আমি যদি আপনার সঙ্গে ঘর করে থাকি, সংসার করে থাকি, এই সংসারের জীবনে এমন কি একটা মুহূর্ত যায় নাই
যেই মুহূর্ত আপনাকে আমি আনন্দিত করেছিলাম, তাহলে সেই সময়কে স্মরণ করে আজকে মৃত্যুদণ্ড থেকে আমাকে রক্ষা করুন। বাদশাহ জাহাঙ্গীর ডাক দিলেন, আমি এখন আর আগের বাদশাহ নয়। যখন আমি দ্বীন এলাহিতে ছিলাম, খেসুরি মার্কা ধর্ম অনুসারে ছিলাম, মনে যা চাই তাই করেছিলাম, কিন্তু আজকে আমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে ন্যায় বিচার আমার সামনে, আমাকে ন্যায় বিচার করতে হবে। আর ন্যায় বিচার করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا মহান আল্লাহ বলেছেন, রে পৃথিবীর বিচারকেরা, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার করতে গিয়ে বিচারের রায় যদি তোমার বিরুদ্ধেও চলে যা, তোমার সন্তানের বিরুদ্ধেও চলে যা, মা বাবার বিরুদ্ধেও যদি চলে যা, নিকটতম আত্মীয়ের বিরুদ্ধেও যদি চলে যা, এমনকি ধনী লোকের বিরুদ্ধেও যদি বিচার চলে যা, গরিবের বিরুদ্ধেও যদি বিচার চলে যা, তারপরও তুমি কারো পক্ষপাতিত্ব করতে পারবে না, দলীয়করণ করবে না, আত্মীয়করণ করবে না, ন্যায় বিচার করে যাইবে। ন্যায় বিচার যদি করতে পারো, তাহলে মহান আল্লাহকেও তোমার সঙ্গে পাবে। সুবহানাল্লাহ বলুন না। যদি তুমি ন্যায় বিচার করতে পারো, আল্লাহকেও তোমার সঙ্গে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনে অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, তোমাদেরকে মহান আল্লাহ আদেশ করেন তোমরা ন্যায় বিচার করার জন্য, ইনসাফের সাথে বিচার কায়েম করার জন্য। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শাসন পাইলেন, ক্ষমতা পাইলেন, তিনি ক্ষমতার মসনদে বসার পরে এই আয়াতকে, কোরআন শরীফের এই আয়াতকে, সূরা নহলের 90 নম্বর আয়াতকে তিনি খুতবার সানে খুতবার মাথায় দিয়ে দিলেন। আর আজ পর্যন্ত এই আয়াত প্রত্যেকটা মসজিদে সানে খুতবাতে ইমামগণ, খতিবগণ এই আয়াতকে তেলাওয়াত করে আমাদেরকে শোনান। কিন্তু আমরা শুধু আয়াতই শুনি, আয়াত বুঝি না, অর্থ বুঝি না, যেই কারণে আমরা মানতেও পারি না, আর মানার চেষ্টাও করি না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তোমাদেরকে ইনসাফের সাথে বিচার কার্য করার জন্য আদেশ করছে। এই বিচার যদি স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যায়, তাহলে এই বিচারকে মানতে হবে। কিন্তু আমাদের তো এখন বিচারক বিচারের ক্ষমতায় বসে থাকে, কিন্তু বিচার করে অন্য কেহ। যে যেই বিচারক বিচারের চেয়ারে বসা, সে বিচার করতে পারে না, বিচার করে অন্যরা আঙ্গুলির ইশারা। ঠিক না? বেশি জোরে খান, আর একটু জোরে খান। কিন্তু দেখা গেল গালেবান খলিফা হারুনুর রশিদ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশা, ইসলামী রাষ্ট্রপ্রধান ছিল খলিফাতুল মুসলিমিন হযরত হারুনুর রশিদ বাদশা। তিনি একদিন শিকারে গেলেন, ঘটনাক্রমে তীর ছাড়লেন শিকারকে লক্ষ্য করে, কিন্তু তীর লক্ষ্যচ্যুত হয়ে গিয়ে একজন গরিব, দরিদ্র, অসহায় মহিলার সন্তানের গায়ে গিয়ে লাগলো। আর ওই মহিলা তার সন্তানকে ধরে নিয়ে
প্রধান বিচারপতির কাছে চলে আসলো, আইসা খলিফার বিরুদ্ধে মামলা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ মামলা করতে চায়, তাহলে যে মামলা করতে যাবে তাকে মামলায় ফাঁসাই দিবে। কিন্তু ইসলামী রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খলিফার বিরুদ্ধে মামলা করতে গেল, আর খলিফার বিরুদ্ধে মামলা প্রধান বিচারক মামলা গ্রহণ করে নিল। তাকে সময় দিল অমুক দিন আসবে। এইদিকে খলিফাকে খিত হয়েছে, মাইকের খিত হয়েছে। এইদিকে খলিফাকেও বলে দেওয়া হলো, আপনাকেও খলিফার বিরুদ্ধে সমন জারি করা হলো। এবার নির্দিষ্ট সময় মতে খলিফা সেখানে গিয়ে এখন আসামির কাঠগড়ায় আসামির বেশে দাঁড়ায়। বিচারক, বিজ্ঞ বিচারক কোরআন হাদিসের ভিত্তিতে নিয়ে বিচার করে দিলেন। যখন দুজনের স্টেটমেন্ট শুনলেন, তখন বিচারক বললেন, আপনার তীর এই অসহায় গরিব দরিদ্র মহিলার ছেলের গায়ে লাগছে তাও সত্য, আপনি জেনে শুনে মারেন নাই তাও সত্য, তারপরও আপনার তীর তো এই ছেলেটার গায়ে লাগছে। এখন আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন, অথবা তার সুচিকিৎসা আপনি করে দিতে পারেন। যখন বিচারক ওই রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে রায় করলেন, তিনি সম্পূর্ণ বিচার মেনে নিয়ে ওই ছেলে এবং ছেলের মাকে সন্তুষ্ট করলেন এবং নিজের পকেট থেকে একটা ছুরি বের করলেন আর বললেন, হে বিচারক, আজকে শুনেন, আমি আসছিলাম এই ছুরি হাতে নিয়ে, আপনি যদি আমার বিরুদ্ধে রায় না দিয়ে ইনসাফের ভিত্তিতে বিচার না করে, যদি আমার ক্ষমতার ভয়ে আমার পক্ষে রায় দিতেন, আল্লাহর কসম আমার এই ছুরি দিয়ে আপনার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিতাম। এমনি প্রধান বিচারপতি, দক্ষ বিচারপতি, তিনি টেবিলের নিচ থেকে একটা ব্যাগ বার করলেন আর রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিনকে বললেন, তাহলে শুনুন, আমার বক্তব্য শুনুন, আপনি আজকে আদালতে আসামির কাঠগড়ে আসবেন, এই জন্য আপনার বিচারের রায় আমি দিব। আপনি যদি গর্ব করে, দম্ভ করে, অহংকার করে যদি আমার বিচারের রায় না মানতেন, আমি এই লাঠি, আমি এই ব্যাগ আমার টেবিলের নিচে রেখে দিয়েছিলাম, আল্লাহর কসম আমার নিজ হাতে আপনার পেটে ব্যত্রাঘাত আমি শুরু করে দিতাম। সেখানে ছিল ইনসাফের বিচার, সেই কারণে জনগণের মাঝে শান্তিও ছিল। ঠিক না বেঠিক? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকে আমাদের রাষ্ট্র থেকে নিয়ে একবারে সমাজ পর্যন্ত বা পারিবারিক বিচার পর্যন্ত ইনসাফ বলতে নাই। বিচার চলে এখন টাকার বিনিময়, বিচার চলে দলীয়করণ ভাবে, বিচার চলে এখন চেহারার দিকে লক্ষ্য করে। নিজের ছেলে যদি হয় তাহলে বিচার নাই, তালগাছ আমার বিচার মানি, কিন্তু তালগাছ যদি হয়, এখন এই ধরনের বিচারের কারণে আমাদের মাঝে শান্তিও নাই। বিচারকের জন্য, নিয় বিচার করার জন্য তার ইসলাম কোরআন হাদিস ভিত্তিক তার গভীর জ্ঞানও থাকতে হবে, আর না হয় সে মন গড়া বিচার করে ফেলবে। আর বিচার যদি নিয় বিচার করতে হয়, তার ইনসাফের ভিত্তিতে বিচার করতে হয়, কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা বিচার গেল। বিচারটা কি? বিচারটা হলো দুইজন, একজনের ছিল 5টা রুটি, আরেকজনের ছিল 3টা রুটি। তারা দুইজন খেতে বসলো, আর এই মুহূর্তে একজন প্রতীক এসে বসলো, আমাকেও কিছু খেতে দাও। তখন তারা দুইজন খেতে দিল, প্রত্যেকটা রুটিকে 3 ভাগে ভাগ করলো, ভাগ করে তারা 3 জনে খাইলো। প্রতীক যাওয়ার সময়ে 8টা টাকা, 8 দিরহাম তাদেরকে দিয়ে বলল, আপনারা বন্টন করে নিয়ে যাবেন। একজনের রুটি ছিল কয়টা? আরেকজনের এখন 3 রুটি আর 5 রুটি, 8 রুটি 3 জনে খাইলো। আর ওই প্রতীক যাওয়ার সময় 8 টাকা দিয়ে গেল আর বললো আপনারা বন্টন করে নিয়ে যাবেন। এখন যার রুটি ছিল 5টা, সে বলল, একটা কাজ করো, আমাকে 5 টাকা দিয়ে দাও, আর তোমার রুটি যেহেতু ছিল 3টা, তুমি 3 রুটি নিয়ে যাও, 3 টাকা নিয়ে যাও। কিন্তু 3 রুটিওয়ালা বললো, কেন? টাকাটা আমাদের দুইজনকে দিছে, সমানভাবে আমরা নেব, তুমি 60 দিরহাম, আমি 60 দিরহাম। 5 রুটিওয়ালা বললো, না,
আমি 5 দিরহাম, তুমি 3 দিরহাম। আর 3 রুটিওয়ালা বলে না তুমি 60 দিরহাম, আমি 60 দিরহাম। এখন দুইজনের মাঝে টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা নিজেরা ঝগড়া না করে আমরা খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আমরা যাই, মীমাংসা সেখানে গেলে পেয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেল আর স্টেটমেন্ট বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 রুটিওয়ালাকে বলল তোমার ভাই ইহসান করে তোমাকে 3 দিরহাম দিয়েছে, তুমি মেনে নাও। আর যদি না মানো, আমার ইনসাফের বিচার যদি করতে হয় তাহলে তোমাকে 3 টাকা নয়, তোমাকে 1 টাকা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কয় টাকা? 1 টাকা দেওয়া হবে। যার 3 রুটি ছিল সে বলল আমি 3 টাকাই মানি না, আর আপনি বলতেছেন আমি 1 টাকা পাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ, ইনসাফের বিচারে তুমি 1 টাকা পাও না। আর যদি তোমার বাইরে হাসান দয়া করে 3 টাকা দিয়েছে মান্না লাও, তাহলে 3 টাকা নিয়ে যাও। সে বলল আমি এ হাসান চাই না, আমি ইনসাফের বিচার চাই। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরাই বলেছো তোমাদের রুটিকে এক একটাকে 3 ভাগে বন্টন করছো, তাহলে 3 8টা 24টা টুকরা হয়েছে। এখন তোমার রুটি ছিল 3টা, একটা টুকরা করলে 3 3কে 9, তার রুটি ছিল 5টা, একটারে যদি 3 টুকরা করে তাকে রুটি টুকরা হয়েছে কয়টা? 15টা। খাইছো 3 জনে, কে বেশি কে কম এটা আমি জানি না, কিন্তু আমি সমান সমান বিচার করলাম, 3 জন সমান সমান খাইলা। তাহলে তোমার তো 3 রুটি 9 টুকরা, 8 টুকরা তুমি নিজে খাইয়া লাইছো, আর রয়েছে মাত্র 1 টুকরা। আর ওই লোকটার ছিল 15 টুকরা রুটি, সে 8 টুকরা খাইলো, আরো 60 টুকরা রইল। অতএব 60 টাকা পাবে 5 রুটিওয়ালা, আর 1 টাকা পাবে তুমি 3 রুটিওয়ালা। সুবহানাল্লাহ। তাদের বিচার ছিল ইনসাফের বিচার। আজকে আমাদের বিচার আমাদের সমাজে বিচার কার্য একবারে গ্রাম্য পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের একবারে রাষ্ট্রীয় পর্যন্ত, আদালত পর্যন্ত, সর্ব জায়গায় এখন ঘুষের ছড়াছড়ি। ঘুষ যেখানে আছে সেখানে নেয় বিচার দাফন হয়ে গেছে। যেই আদালতে ঘুষ চলে সেই আদালতে কোনোদিন নেয় বিচারের আশা করা যায় না। আবারও যদি দেশে শান্তি ফিরে আসতে হয়, জনগণের মাঝখানে যদি শান্তি ফিরিয়ে দিতে হয়, আল্লাহর কসম এই কোরআনের বিধান ছাড়া মানব রচিত বিধান দিয়ে কোনোদিন শান্তির আশা করা যায় না, যায় না, যায় না। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর কোরআন ভিত্তিক, রাসূলের হাদিস ভিত্তিক বিচার কার্য করতে হবে। কারণ আল্লাহ রসুল যখন তিনি মদিনাতে রাষ্ট্র কায়েম করেছিলেন, আর সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন আল্লাহ রসুল। আল্লাহ রসুলের আদালতে ২৫০০ মামলা এসেছিল, সেই মামলাগুলির রেকর্ড আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ভিত্তিক সমাজ গঠন করে আমাদেরকে শান্তিপূর্ণ একটা সমাজ, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়, এমন একটা সমাজ গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।